বছর খানেক আগে এই দুঃখিনী মায়ের কথা আমার মনে পড়লো আজকে এই কীর্তনের আসরে। মা যশোদা যেমন কাঁটার গাছকে গোপাল মনে করে কাঁদে পুত্র স্নেহে, এইরকমই এক দুঃখিনী মা, বিধবা মা, একমাত্র সন্তানের নাম রেখেছিল বড় আদর করে আদর্শ। সেই আদর্শ নামে সন্তানটিকে পরের বাড়িতে কাজ করে, পরের বাড়িতে খেটে বড় করে, নিজে খেয়ে না খেয়ে ছেলের বদনে তুলে দিয়ে ছেলেটাকে মানুষের মতো মানুষ তৈরি করার ইচ্ছায় মা দিন রাত পরিশ্রম করত। পরের বাড়িতে কাজ করত, বাসন মাজতো, কাপড় কাচতো, ঘর পরিষ্কার করে দিত। যেটুকু টাকা, বাবা খুব অল্প, ওই টাকাতে এই মায়ের স্বপ্ন ছিল আমি কষ্ট করছি, আমার ছেলেকে যেন কষ্ট করতে না হয়, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। ছেলে পড়াশোনায় ভালো ছিল। ছেলে যখন ছোট ছিল মা তার সব ছিল, কিন্তু যখনই ছেলে একটু বড় হলো না, জ্ঞান যখন হলো, তখন ছেলে মাকে মা বলে পরিচয় দিতে লজ্জা পেল। ছেলে যদি মাকে মা বলে পরিচয় দিতে লজ্জা পায়, মায়ের যাবার আর কোনো জায়গা থাকে? মা, ছেলেটি লজ্জাতে মাকে পরিচয় দিত না। কেন জানেন? মা পরের বাড়িতে কাজ করে বলে নয়, মায়ের একটা চোখ কানা ছিল, এই চোখের মণি ছিল না, পুঁজ রক্ত এই চোখ দিয়ে বের হতো। ওই জন্য ঘৃণা লাগতো ছেলের মাকে মা বলে পরিচয় দিতে। ছেলে ভালো পড়াশোনায় ছিল, চাকরি পেল ভালো, বিদেশে চলে গেল। বিদেশে গিয়ে ছেলে বিদেশিনীকে বিয়ে করলো, সেখানে সংসার করলো, কিন্তু মাকে নিয়ে গেল না। কেন? মা তো মূর্খ, ইংরেজি জানে না, বিদেশে কথা বলতে পারবে না, আর মায়ের চোখ কানা, পুঁজ পড়ে, রক্ত পড়ে, মাকে কারোর কাছে পরিচয়ও দিতে পারবে না। ছেলে রইল বিদেশে, মা রইল দেশে, গ্রামে। মাঝে মাঝে মায়ের জন্য মানি অর্ডার করে কিছু টাকা পাঠিয়ে দিতে লাগলো। আচ্ছা বলুন, ছেলেকে যে বড় করেছে মা শেষের জীবনে ওই দুটি টাকার জন্য, পাওয়ার জন্য? হ্যাঁ, নিজে ভালো না খেয়ে ছেলেকে খাইয়েছে শেষকালে দুটো টাকার জন্য? মা কলিটা দুধ খেয়েছে যদি কোনো ছেলে মনে করে তার ঋণ শোধ করবে, মনে রাখতে হবে আমি যদি আমার রক্ত, সারা গায়ের রক্তটা মায়ের চরণে ঢেলে দিই, আমার একটা কণা শোধ হবে না। ওই জন্য বলে নরহরি দাস ঠাকুর বলেছে যে তুমি তীর্থ করতে গিয়ে, ভজন করতে যেন মা বাবাকে কাঁদিও না, কারণ তীর্থ ভ্রম সব তোমার পণ্ড ব্যর্থ শ্রম হবে। সর্বতীর্থ মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ, মা বাবার চরণে তুমি যেন অপরাধী হইও না। মা বাবার সেবা করো, ওখানে স্বর্গ নরক। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতামাতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। শিক্ষাদাতা দীক্ষাদাতা রূপে যত ব্রাহ্মণ বৈষ্ণবগণ, দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয় প্রকার গুরু নাম করিলাম বর্ণন। প্রথমে মাতা পিতা, তারপর দীক্ষাগুরু শিক্ষাগুরু, তারপর জগৎগুরু কৃষ্ণ। তাই কৃষ্ণ পাবার জন্য মা বাবাকে যেন কাঁদিও না। ময়দা বলো রুটি বলো মায়ের সম নয়, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদবে 3 দিন, কিন্তু মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে আমার বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। নিতাই গৌর হরি হরি হরি। মা জননী শেষের দিনে কাঁদতে কাঁদতে বুঝতে পারলো ছেলেকে মরার আগে আর আমার দেখা হবে না। তাই নিজে তো মূর্খ, লেখাপড়া জানে না, পাড়ার একটা ছেলেকে ডেকে খোকার জন্য 2টো কথা লিখিয়ে দিল। ভাগ্যে লেখালো, কারণ তার 2 দিন পরেই মা মারা গেল। মা মরে গেল, মুখে আগুন দিতে ছেলে এলো না, শ্রাদ্ধ পেরিয়ে গেল ছেলে এলো না, এত ব্যস্ত। অনেক দিন পরে কাজের ছুটি পেয়ে আদর্শ নামে ওই বুড়ির ছেলে গ্রামে ফিরে
যখন ভাবছে যে গ্রামে জায়গা জমি বিক্রি করে চিরদিনের মতো বিদেশে চলে যাব, একবার গ্রামে যাই, তখন গ্রামের ছেলেটার হাতে মায়ের চিঠিটা ছিল। ওই চিঠিটা বুড়ির ছেলের হাতে দিয়ে বলছে, বাবা তোমার মা মরার আগে আমায় এই চিঠিটা লিখতে বলেছিল তোমার জন্য, এই না এই চিঠি তোমায় দিলাম। ছেলেটা চিঠিটা পেয়ে পড়ছে, যখন চিঠিটা পড়তে লাগলো মা, ছেলে বুঝতে পারলো যে চোখের সামনে সব কিছু আছে, কিন্তু যে ধন সে হারিয়েছে সেই ধন আর কোনোদিন পাবে না। মা মরার আগে লিখে গেছে, বাবা আদর্শ, তুই আমার অনেক আদরের ধন বাবা, আমি যেখানেই থাকি সেখান থেকে তোকে আশীর্বাদ করি, তোর যেন মঙ্গল হয়। কিন্তু বাবা রে, আমি তোকে কোনোদিন কিছু বলি নাই আর বলতাম না, কিন্তু একটা কথা না বলে মরেও শান্তি পাবো না বলে বলছি বাবা। তুই আমাকে মা বলতে লজ্জা পেতিস কেন, লোকে কি ভাববে বলে, তাই তো বাবা জানিস সেদিন ওরা কেউ আসেনি, যেদিন ছোটবেলায় খেলা খেলতে গিয়ে আঘাত পেয়ে তোর একটা চোখ নষ্ট হয়ে যায়, হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবু বলে কেউ যদি নিজের চোখের মণি এই ছেলেকে দেয়, এই ছেলে দু নয়নে জগৎ দেখবে। আমি তখন ভেবেছিলাম বসে বসে, আমার দুটো চোখের মণির কোনো দরকার নাই, কারণ মায়ের আসল মণি তার সন্তান। আমি আমার একটা চোখের মণি তোকে দিলাম, তুই দু নয়নে জগৎ দেখলি, আর তোকে নয়ন মণি দিয়ে আমি কানা হলাম বলে আমাকে মা বলতে লজ্জা পেলে। কোনোদিন কিছু চাইবো না বাবা, আমি মরে গেলে আগুন মুখে দিতে হবে না, শ্রাদ্ধ করতে হবে না, শুধু একবার মা বলে ডাকিস। আজকে মা যশোদা কাঁটার গাছটিকে কৃষ্ণ মনে করে বৃন্দাবনে জড়িয়ে ধরে বলে, বাবা গোপালে রে, আমি জানি তুই দ্বারকার রাজা, জগতে অনেক মা আছে তোর, কিন্তু বিশ্বাস কর গোপাল রে, তোর অনেক মা থাকলেও এই যশোদার গোপাল ছাড়া আর কেউ নাই। বল হরি বল। আমি যদি মরে যাই, আমি মরেও সুখ পাবো না যদি একবার তোর বদন দেখে না যাই, তাই মরার আগে আমি তোকে ডাকছি গোপাল, একবার দাঁড়ায় আমার আখির আগে বাবে গোপাল রে, নিতাই গৌর হরি বল হরি। একবার দাঁড়ায় আমার আখির আগে, তোর বদন দেখতে দেখতে গোপাল আমি চলে যাব গোপাল। একবার আমার আখির আগে বদন দেখিতে দেখিতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গোপাল আমি যাব চলে, ওই দাদা একবার আমার আখির আগে। চোখের জল মুছে নিন, বলেছিলাম 10 মিনিট হয়ে গেছে, আর কত কাঁদবেন। নারদ প্রতিজ্ঞা করলো, মা যে কৃষ্ণ তোমায় কাঁদাচ্ছে আমি সেই কৃষ্ণকে মা বলে কাঁদাবো, আর তোমাকে শ্রেষ্ঠ মায়ের জায়গা দেওয়াবো। ব্রজবাসীরা সবাই কাঁদে, নারদ দেখছে বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম বসুদাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সানি সানি পা রাগ বৃন্দাবনী সারং, সানি সানি পা মবনে পা
মা পা মা রে নি নি সা নি নি সা নি নি সা রে নি সা রে মা পা নি মা পা পা নি সা রে নি সা নি সা রে মা রে নি সা নি সা নি পা মা পা নি পা মা পা মা রে নি সা রে মা পা নি সা রে মা পা নি সা রে মা পা নি সা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলাদি সখা আদে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলাদি সখা ভাইয়া ভাইয়া বলি ডাকই ফুকরে আর না পাইব দে আর ভাইয়া ভাইয়া বলে না কয়ে ফুকরে আরে না পাইব দেখা আছে ক্ষিতি তলে ভাসে নয়ন জলে কৃষ্ণ বীর হিনিরাই আছে ক্ষিতি তলে ভাসে নয়ন জলে কৃষ্ণ বিরোহিনীরা দেখি সখী গণে ভাবে মনে মনে বাঁচার আশা নাই বাঁচার আশা নাই আহা দেখে সখী গণে ভাবে মনে মনে বাঁচারা সাজে নাই বাঁচারা সাজে নাই হারাইয়া শ্যাম সোনার ব্রজ দিবসে আধার হলো দিবসে আধার হলো ব্রজ দশা হেরি কাঁদয় ফুকরি দাস মাধব প্রাণ না গেল মাধব প্রাণ না গেল বৃন্দাবনের ধুলো মাথায় নিয়ে নারদ গেল দ্বারকায় মনে মনে করলো যে রাধারানী চোখের জলে মাটি ভিজিয়ে কৃষ্ণের ছবি এঁকে মাটিটাকে জড়িয়ে ধরে কাঁদে সেই রাধা যে শ্রেষ্ঠ ভক্ত জায়গা দেব আমি আর মা যশোদাকে শ্রেষ্ঠ মায়ের জায়গা দেব আমি ব্রজবাসীদের শ্রেষ্ঠ জায়গা দেব আমি চলল নারদ দ্বারকায় কৃষ্ণ ভগবানের কাছে আর মুখে বলে কি মধুমাখা নাম সেই মধুমাখা নাম আর কৃষ্ণ নাম নয় মুখে বলছে কি ও রসনা রাধে রাধে বল ও রসনা রাধে রাধে बोल ओ रसना राधे राधे 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 बोल ये बोल बड़े अनमोल ए बोल बड़े अनमोल অমূল্য আনমোল মানে অমূল্য এই বাণীটা হচ্ছে অমূল্য বাণীটার নাম কি একবার সবাই বলুন রাধা রানী কি ও রসনা মানে ও রসনা এই জীবকে বলছে রাধে রাধে বলে ओ रसना राधे राधे बोल হরি হরি বল राधे राधे बोल ओ रसना 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 राधे राधे बोल राधा जी बरसाने वाली राधा जी वृषभानु दुलारी राधा जी बरसाने वाली राधा जी विष भानु
আধার মানে জানেন? আধার মানে, হ্যাঁ, আধার হচ্ছে এমন যে আধার হচ্ছে এমন যেখানে কোনো বস্তু রাখা যায়। যেমন আধার মানে পাত্র যেখানে জল ধরে। তা বলছে আধার হলো রাধা, যার চরণ ধরলে কৃষ্ণ প্রেম ভক্তি রাখা যায় হৃদয়ে। জগতের আধার যদি রাধা হয়, কৃষ্ণ প্রেমের আধার যদি রাধা হয়, আধার বলুন, দেখুন রাধা হবে। একবার মুখে বলুন আধার, দেখুন কি হয়। আধার আধার রাধা 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 রাধা। তাহলে আধার বললে যদি রাধা হয়, তাহলে একটু রাধা নাম করব, কি বলবো? ও রসনা রাধে 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 বলে রসনা রাধে বলি রাধা রানী কি রাধে রাধে বল, ও রসনা 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 রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল, রাধে রাধে বল। बिन राधा नहीं मिले बिहारी, बिन राधा नहीं मिले बनवारी। बिन राधा नहीं मिले बिहारी, बिन राधा नहीं मिले बनवारी। इस छवि को पकड़ के न्यारा, इसी छवि को पकड़ के न्यारा, अंतर के पट खो ओ रसना रसना ओ रसना रसना ओ रसना राधे राधे बोल, रसना राधे राधे बोल, हरि बोल। राधे राधे बोल, ओ रसना 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 निताई गौर हरि बोल हरि बोल। राधे राधे बोल, ओ रसना राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे राधा रानी की, श्याम सुंदर की, কৃষ্ণ কানহাইয়া লাল কি, দ্বারকা ধাম কি, ওখানে হলো কি, হ্যাঁ ওখানে হলো কি বলছে জয় হরে হরে কি আবার হবে? নারদ যেই না রাধা নাম গেয়েছে, রাধা নাম শুনে কৃষ্ণ ছুটে এসেছে, বিনাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া, বিনাটি করেতে লইয়া সুমধুর গান গাইয়া, বিনাটি করেতে লইয়া সুমধুর গান গাইয়া, বিনাটি করেতে লইয়া সুমধুর গান গাইয়া, পাছে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে ওই আরে দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে, বাজলো বিনা বাজলো বিনা বাজলো বিনা বাজিল বিনা বাজে বিনা, বাজে বিনা, এই তোর বাজবে না। কার বাজে বিনা? এত সুন্দর বলার বদন পেয়েও যে বদনে হরিনাম উচ্চারণ হয় না, ওগো তাদের বিনা বাজে বিনা, বিনা বাজে বিনা, উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, একবার হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, হরি ধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, হরি ধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। তাহলে বাজে বাজে মানে জানেন দুটো হয়, এই যে খোল বাজছে এটা একটা বাজছে, এটা বাজে, কিন্তু এ লোকটা একবারে বাজে, বাজে মানে খারাপ। তাই খারাপ বিনাগুলোকে, দেহ বিনাগুলোকে একবার বাজিয়ে নেব। কি বলবো? আমি যাই বলবো আপনারা বলুন, রাধে বলে বাজলো বিনা। আমার সঙ্গে বলবেন সবাই, দেখি দু হাত উঠবে আর দু হাত তুলে একসঙ্গে বলবো, রাধে বলে বাজলো বিনা, জয় রাধে বলে বাজলো বিনা, বৃন্দাবন বিলাসিনী রাধে বলে বাজলো বিনা, কৃষ্ণ মন মোহিনী জয় রাধে বলে বাজলো বিনা, শ্যামল থান শিরোমণি জয় রাধে বলে বাজলো বিনা, কৃষ্ণ বক্ষ সাইনী জয় রাধে বলে বাজলো বিনা, শ্যাম গরবের গরবিনী জয় রাধে বলে বাজলো বিনা, শ্যাম সরবনের মরালিনী রাধে বলে বাজলো বিনা, কৃষ্ণ ভানু নন্দিনী জয় রাধে বলে বাজলো বিনা,
সামর্থার রতি সতী জয় রাধে বলে বাজলবে না বাজে বিনা রাধে রাধে বলে এই দ্বারকায় বাজে বিনা রাধে রাধে বলে এই দ্বারকায় বাজে বিনা রাধে রাধে বলে আর বাজে বিনা রাধে রাধে বলে এই দ্বারকায় বাজে বিনা রাধে রাধে বলে শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির চলে দ্বারে কৃষ্ণ রাজে সভা ছাড়ি বাহির দ্বারে চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ে বাহির দ্বারে চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি কৃষ্ণ ভগবান ছুটে এসে বলে কে শোনালো এ শোনালো কে শোনালো কে শোনালো? ওই মধুমাখা নাম কে শোনালো মধুমাখা নাম কে শোনালো কে বা এই দ্বারকা এলো মধুমাখা নাম কে কে শোনালো ভাই দ্বারকা এলো মধুমাখা নাম কে শোনালো কে মধুমাখা নাম শোনালো গো দেখছেন নারদ এসেছে নারদ তো পরম বৈষ্ণব শ্রীমদ্ ভাগবতে অজামিল উপাখ্যানে 12 জন বৈষ্ণবের কথা বলা হয়েছে 12 জন বৈষ্ণব কে কে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সকির বয়ম যে 12 জন বৈষ্ণবের কথা বলা হয়েছে তারা হলো পরম বৈষ্ণব যাদের মধ্যে শ্রেষ্ঠ শিব ঠাকুর আরও 11 জন কে কে মোট 12 জন ব্রহ্মা নারদ শিব সনত কুমার কপিল মুনি সত্যব্রত মনুরাজা প্রহ্লাদ জনক রাজা ভীষ্ম পিতা বলি রাজা সুখদেব গোস্বামী যম রাজা এই 12 জন বৈষ্ণবের মধ্যে নারদ মুনিও একজন পরম বৈষ্ণব তাই নারদ মুনি এসেছে ভগবানের দ্বারে বৈষ্ণব এসেছে দরজায় ভগবান নিজে আচরণ করে জগৎকে দেখালেন যে সাধুগুরু বৈষ্ণব যদি দরজায় আসে তোমার কর্তব্য কি আপনি আচরি ধর্ম ভগবান প্রভু জীবের শেখায় আপনি না করিলে ধর্ম শেখানো না যায় তুমি ভক্তি পাবে কোথা থেকে যদি সাধুগুরুর চরণ ধরো সেখানে পাবে বৈষ্ণব বাড়িতে এলে ভগবান দেখালেন কি করে সেবা করতে হয় ভগবান নারদের চরণ ধোয়ালেন সিংহাসনে বসিয়ে সেবা দিয়ে তুষ্ট করে বললেন নারদ হে নারদ মুনি তুমি যখন এসেছো আশীর্বাদ করো যেন আমার দ্বারকার মঙ্গল হয় নারদ বলছে প্রভু এক জায়গায় আগুন লাগিয়ে এক জায়গায় মঙ্গল হয় বৃন্দাবনে আগুন লাগিয়েছো তারা কাঁদছে তোমার জন্য আর তুমি দ্বারকার মঙ্গল চাইছো মঙ্গল এমনি এমনি হয় না প্রভু তুমি করেছো কি আয়োজন করেছো কি আয়োজন করেছো কি আয়োজন করেছো কি আয়োজন করিতে পুরীর মঙ্গল করেছো কি করিতে আয়োজন পুরীর মঙ্গল করেছো কি আয়োজন করিতে পুরীর মঙ্গল করেছো কি আয়োজন মঙ্গল করতে হলে মাঙ্গলিক কর্ম করতে হয় আপনারা করেন না ওই যে সিন্নি প্রসাদ মানে সত্যনারায়ণের পুজো মঙ্গলের জন্য করেন তো অনেক কিছু করেন যজ্ঞ করে তা নারদমুনি বলছে প্রভু তুমি দানব্রত যজ্ঞ করো সেই যজ্ঞের শর্ত কি হবে ত্রেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল ত্রেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল তাই রাম রাজা ছিল অশ্বমেধে যজ্ঞ কইল দানব্রত যজ্ঞ করো এবে ও হে রাজন দানবত যজ্ঞ করো এবে হে রাজন দানে মতো যজ্ঞ করো এবে যজ্ঞের শর্ত কি সবাইকে নিমন্ত্রণ করতে হবে শত্রু মিত্র ভেদ করলে হবে না তোমার বন্ধুকেও ডাকবে শত্রুকেও ডাকবে আর যে যা চাইবে তাকে তাই দেবে হ্যাঁ সব ধন বিলিয়ে শেষ হলে ভিক্ষা করেও ভক্তের ইচ্ছা পূর্ণ করবে বল হরি হরি বল শুনো বলিও হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ নিজারে নিজা ধানি রে ধানি রে ধানি রে রে গা মা পা মা মা গা মা রে গা রে সা পা পা ধা মা মা পা 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 ধা মা মা পা মা মা গা মা মা গা মা মা রে গা রে সা নিজারে নিজা ধানি রে ধানি রে ধানি রে রে গা মা পা মা মা গা মা রে গা রে সা শুনো বলিও হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ সবারে করিতে হবে সবারে করিতে হবে ও হে রাজন সবারে করিতে হবে যোগ্য সাঙ্গ হবে যবে যে জনা যা দান চাইবে সঙ্গ হবে যাবে যে জনা যে ধন চাইবে
যোগ্য সঙ্গ হবে যবে যে জনা যা দান যোগ্য চাইবে সঙ্গ হবে তবে তেজনাতে ধনে চাইবে দান করিবে হাসি ওহে মুখে তুমি দান করিবে হাসি মুখে দান করিবে হাসি মুখে সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ধনে দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া সর্বশেষে ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে রাজা হবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে যদি রাজা হবে। ভগবান কথা দিলেন শুধু এই যুগে নয় নারদ, আমি কথা দিলাম আগত কলিকালে আমি গৌরাঙ্গ হয়ে জন্ম নিয়ে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে হরিনাম যজ্ঞ আয়োজন করব কলিকালে। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। চৈতন্য মহাপ্রভুর যেটি ইচ্ছা ছিল সেটি কৃষ্ণ ভগবানের সুপ্ত ইচ্ছা ছিল, ওই জন্য আজকে বহিরা গ্রামে ভক্তের দানে হরিনাম যজ্ঞ আয়োজিত হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। কি করব জানো, মাথায় বাঁধবো নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধিব নামা বলি, কণ্ঠে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। সেদিন জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। দাঁড়ে দাঁড়ে নাম বিলাব, সেদিন আমি দাঁড়ে দাঁড়ে নাম বিলাব। কাঁদব আর কাঁদাইব, দাঁড়ে দাঁড়ে নাম বিলাইব। আমি কাঁদিব আর কাঁদাইব। রাধে কৃপা কর বলে। আমি কাঁদিব আর কাঁদাইব। ওই রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। হরি বল হরি বল। কাঁদিব আর কাঁদাইব। ওই রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। হে রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। হে রাধে কৃপা কর বলে। সেদিন কাঁদিব আর কাঁদাইব। রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। হে রাধে কৃপা কর বলে। আমি কাঁদিব আর কাঁদাইব। রাধে কৃপা কর বলে। সেদিন কাঁদিব আর কাঁদাইব। হে রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। হে রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। হে 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 রাধে কৃপা কর বলে। কাঁদব আর কাঁদাইব, রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। হে রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। হে রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। হে রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। হে রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। নিতাই গৌর হরি বল হরি বল। কাঁদিব আর কাঁদাইব। হে রাধে কৃপা কর বলে। কাঁদিব আর কাঁদাইব। হে রাধে কৃপা কর বলে। আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে